বিপদনাশিনী পূজার মেইন পার্ট হলো তেলপান ভাসানো, মানে আমার কাছে এটাই মনে হয় আর কি। আমার কাছে তেলপান ভাসাতে এতটা ভালো লাগে, আমি ছোটোবেলা থেকেই কিন্তু পূজা দিই, মানে বিপদনাশিনী পূজা যে কোনো পূজা দিতে আমি খুব ভালোবাসি অনেক ছোটোবেলা থেকে। তখন থেকে আমার এই তেলপান ভাসাতে এতটা ভালো লাগতো, মানে কিত্তা কইতাম তোমরা কই আর বুঝাইতে পারতাম না। তো এদিকে দেখো আমি কিন্তু তেলপান ভাসাতে গেছি, আর পুকুরটা আসলো প্রচুর জঙ্গল, তোমরা তো বড় ভিডিওতে দেখছিলাই। তো আজকে আমার মনের কথাটা তোমরা লগে একটু শেয়ার করতেছি যে আমার তেলপান ভাসাতে এতটা ভালো লাগে। আর এই পুকুরটার মধ্যেই কিন্তু আমার তেলপান ভাসাতে লাগে এখানে পূজা দিলে। আর আমার বাবার বাড়িতে পূজা দিলে তো পুকুর অনেক সুন্দর সুন্দর আছে, সুন্দর পুকুরে তেলপান ভাসাতেও কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তো এদিকে কিন্তু আমি গেছি অনেক প্যাক ট্যাক, মানে কাদা টাদা পাড়াইয়া সেটা পুকুরের মধ্যে প্রথমে আমি কলা পাতাটা ভাসিয়ে তারপরে কিন্তু তেল সিঁদুর দেবো। আর কাঠামটাও কিন্তু অনেকটা সুন্দর করে উঠছে। তো আমরার মধ্যে কয় যে কাঠামটা সুন্দর করে উঠলে নাকি ভগবান ঠিক হয়ে আসে এই পূজার মধ্যে, মানে পূজাটা নিয়ম মতো হয়েছে, ওইটাই আমার মানে আমরার ভাবনা আর কি। তো তোমরার ভাবনাটা কেমন কমেন্টে জানাইও যে তেলপান ভাসাতে কেমন লাগে। আমার কাছে তো খুবই ভাল লাগে তেলপান ভাসাতে সত্যি।